আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দু একটা সূক্ষ্ম মাসালা না জানার কারণে আপনার কোরবানি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আপনার কষ্টে অর্জিত টাকা, এত কষ্টের টাকা যদি আপনি এই মাসআলাগুলো না জানেন, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। তো কোরবানি যে মাসআলাগুলো আছে সব মাসআলা কিন্তু আমাদের ভুল হয় না। কিন্তু দু একটা মাসআলা ভুল হয়ে যাওয়ার কারণে আমাদের কোরবানি বাতিল হয়ে যেতে পারে। তো আমি ২-৪ টা মাসআলা বলবো, যে মাসআলাগুলো আমাদের সচরাচর ভুল হয়। তো আমি অল্প সময়ের মধ্যেই মাসালাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ১ নাম্বার মাসআলা হলো যে আমরা যখন কোরবানির পশু ক্রয় করব, কমপক্ষে ২ বছর, অর্থাৎ গরুতে ২ বছর হতে হবে। ২ বছর যদি না হয় ওই গরু দিয়ে কোরবানি করা যাবে না। যদি আপনি কেনার সময় বিক্রেতা আপনার কাছে ২ বছর বলে বিক্রি করে আর আপনি পরবর্তীতে জানতে পারেন, তবে আপনি সেই গরু দিয়ে কোরবানি করবেন, আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি গুনাহগার হবে যে আপনার কাছে বিক্রি করছে ২ বছর বলে। ছাগলের ব্যাপার হলো, ছাগলে কমপক্ষে ১ বছর হতে হয়। তবে যদি ছাগলের বয়সটা একটু কম হয়, কিন্তু ছাগলকে ১ বছরের মতো দেখতে লাগে, যে এই ছাগলটার ১ বছরের মতো হয়ে গেছে, এরকম শরীরটা বা হৃষ্টপুষ্ট হইছে, তবেও এই ছাগল দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে মাসআলা হলো যে আপনি কোরবানিতে যে ভাগীদারগুলো নেন, তো ৬ ভাগে কমপক্ষে ৭ ভাগে তো নেওয়া যায় সর্বোচ্চ আরকি, এর বেশি নেওয়া যাবে না। তো ৩ ভাগ, 4 ভাগ, ২ ভাগ যেটাই হোক না কেন, ভাগীদার আ সিলেক্ট করার ব্যাপারে, ভাগীদার নেওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে, যদি আপনার ভাগীদারের মধ্যে কেউ যদি একজন হারামখোর আপনার ভাগীদারের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। ধরেন আপনি হালাল টাকা দিয়ে, কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনি কোরবানি করছেন। কিন্তু আপনি যাকে ভাগীদার নিয়েছেন, তার টাকাটা সম্পূর্ণ হালাল না। তো এই হালাল না থাকার কারণে, হারাম ঢোকার কারণে আপনার ওই একজন ভাগীদার নেওয়ার কারণে আপনার সমস্ত কয়জনের ভাগীদারের কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য ভাগীদার নেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। এরপরের মাসআলাটা হলো, যখন কোরবানির পশু আমরা জবাহ করি, আপনি হুজুর দিয়ে করেন বা অন্য কাউকে দিয়ে করেন। তবে কোরবানির পশু আ জবাহের ক্ষেত্রে সবচেয়ে নিজে জবাই, অর্থাৎ যার গরু সে যেন জবাই করে, এটাই মাসআলায় আসছে। আর সে যদি না পারে, কোনো হুজুর বা যাকে দিয়ে আপনি কোরবানির পশু জবাই করবেন। তো এক্ষেত্রে একটা সূক্ষ্ম মাসআলা আমরা একটু বলে রাখি, যে যখন আপনি জবাই করবেন, তো জবাইয়ের শেষ দিক দিয়ে মনে হয় যে গরুটা পরিপূর্ণ জবাই হয় নাই। তো পাশে অন্য একজন সেই ছুরিটা নিয়ে অন্য একজন জবাই করে। তো এখানে মাসআলাটা হলো, যিনি প্রথমে জবাই করবেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। তো পরবর্তীতে যিনি জবাই হয় নাই মনে করে পরবর্তীতে